বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, বানভাসী মানুষের কি অবস্থা? আসলে কাকলি, যমুনার মধ্যে যারা বিভিন্ন যে সমস্ত চর আছে সেই চরে কিন্তু অনেক মানুষের বসবাস। সেই চরের নিম্নাঞ্চল এরই মধ্যে ডুবে গেছে এবং প্রশাসনের হিসাব মতে বগুড়ার ৩ উপজেলায় প্রায় ৫০,০০০ মানুষ এরই মধ্যে পানিবন্দী হয়েছেন। তাদের অনেকেই কিন্তু গত ২-৩ দিন থেকে যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ আছে সেই বাঁধের উপর এসে তারা আশ্রয় নিতে শুরু করেছেন। যেহেতু পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছিল। গত বুধবারে যমুনা বিপদসীমার উপরে ওঠে এবং গতকাল পর্যন্তও কিন্তু দ্রুত বাড়ছিল, কিন্তু গত ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। এবং আজকে পানি বাড়ার গতি খুব বেশি নাই এবং আজকে কিন্তু কোথাও বৃষ্টিপাতও হয়নি। সকাল থেকে আমরা সূর্য তেজ দেখছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আস্তে আস্তে পানি বাড়ার পরিমাণ কমে যাবে, তখন হয়তোবা সাধারণ মানুষ কিছুটা মুক্তি পাবেন। কারণ পানি যত বৃদ্ধি পাচ্ছিল ততই কিন্তু যে সমস্ত উঁচু এলাকায় যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোও কিন্তু ডুবছিল। যদিও খুব বেশি বাঁধ ভেঙে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি আমরা, তবে বন্যার্ত যারা মানুষ আছেন তারা কিন্তু ত্রাণ নিয়ে অনেকটা হাহাকার করছিলেন। তবে গতকাল জেলা প্রশাসক মহোদয় বলেছিলেন যে ত্রাণ সামগ্রী এরই মধ্যে এসে পৌঁছেছে এবং আজকে কিন্তু বেশ কিছু জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে সমস্ত এলাকায় বিভিন্ন ধরনের বাঁধ ভাঙ্গার উপক্রম হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জায়গায় তারা কাজ করছেন এবং সুপেয় পানির ব্যবস্থা সহ পয় নিষ্কাশনের যে দুর্ভোগ চলছিল বন্যার্তদের মধ্যে সেগুলো নিরসন করার জন্য তারা ব্যবস্থা করছেন, এরকমটাই আমাদেরকে জানিয়েছেন। কাকুলি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।